নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদেরকে আমার চ্যানেল জাস্ট আ ব্লগ উইথ মসমিতে। আজকে আমরা চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সকলের সামনে। দেখতেই পাচ্ছেন আপনারা, এই যে মেথির শাক। শীতের দিনকার খুবই স্বাস্থ্যকর এবং খুবই সুস্বাদু একটা খাবার। তো মেথির শাকটাকে আমরা বেছে নিয়েছি ভালো করে, তারপরে ধুয়ে ভালো করে কেটে নিয়েছি কুচি কুচি করে। তো আসুন চলুন আমরা কি করে আজকে মেথির শাকটা রান্না করি আপনাদের সকলকে দেখাই। আসুন, মেথির শাকের সাথে আমরা যা আরো ইনগ্রিডিয়েন্ট নিব সেটা হচ্ছে, এতে কিছুটা বেগুন আমরা কুচি কুচি করে কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। আলু, এটাকেও আমরা কুচি কুচি করে কেটে ধুয়ে নিয়েছি। আর কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এগুলোকে মধ্যে থেকে চিড়ে নিয়েছি। আর এতে দিব আমরা রসুন, সেটাকেও আমরা চপ করে নিয়েছি রসুনটাকে। আর কুচি কুচি করে কাটা পেঁয়াজ। বন্ধুরা, কড়াইতে দিয়ে দিব সরষের তেল। এবার এতে দিয়ে দিব একটা শুকনো লাল লঙ্কা ভেঙে, আর অল্প একটু গোটা জিরে। এবার আমি এতে দিয়ে নিব কুচি করা রসুন আর কুচি করা পেঁয়াজ। শীতকালে মেথির শাক একটা খুবই স্বাস্থ্যকর খাবার। এটা খেলে গা হাত পার ব্যথা, পুরোনো দিনের গাঁঠের ব্যথা ট্যাথা, তবে শীতকালে বয়স্ক মানুষদেরও খুব জয়েন্ট পেন পাতি হয়, বড় ছোট সব বয়সীদের জন্য এটা খুবই একটা ভালো স্বাস্থ্যকর খাবার। আর আপনারা তো সবাই জানেন যে শাক পাত আমাদের শরীরের পক্ষে কতটা ভালো। পেঁয়াজটা লাল লাল হয়ে এসেছে, এবার আমি কুচি করা আলুগুলো দিয়ে দিব। এটাকে একটু লাল লাল করে ভেজে নিব। বন্ধুরা, আলুগুলো একটু দেখুন লালচা লালচা ভাব হয়ে এসেছে। এবার আমি কুচি করা বেগুন গুলো এতে দিয়ে দিব। আর লঙ্কা, চিড়ে রাখা লঙ্কা গুলো মেরে দিয়ে দিলাম। এটা একটু হালকা গোল্ডেন ব্রাউন কালার নিক, তারপর আমি এতে মিশাবো হলুদ আর নুন। এবার আমি এতে দিয়ে দিব নুন, স্বাদ অনুসার আপনারা নুন দিয়ে নিয়ে। আর হলুদ। বন্ধুরা, এবার আমি মেথির শাক এতে অল্প অল্প করে দিতে থাকবো। বন্ধুরা, বাকি মেথির শাকটিও আমি দিয়ে নিব। একটু ঢেকে দিচ্ছি, ঢাকনিটা খুলে নেব। দেখুন, যখন দিয়েছিলাম তখন কতটি শাক মনে হচ্ছিল, তাই না? শাকের নিয়মই তাই। আর একটু ঢেকে দিব। এবার ঢাকনিটা খুলে নিব। আর ঢাকবো না বন্ধু, আমরা এবার শাকটাকে এমনি হতে দিব।
আলু বেগুন গুলো সিদ্ধ হয়ে গেছে। এটা একটু লাগা লাগা করে বানাবো। মধ্যে মধ্যে একটু শাকটাকে নাড়তে থাকবো, একটু লাগা লাগা করবো বন্ধুরা, টেস্টটা ভালো আসবে। হয়ে এসছে মা, হয়ে এসছে না? হ্যাঁ হ্যাঁ, আর একটু, আর 1 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে। তো সুন্দর হয়েছে ওটা। থ্যাংক ইউ মা। আশা করছি আমাদের দর্শক বন্ধুদেরও ভালো লাগবে। বন্ধুরা, আমাদের মেথির শাক রেডি। এবার আমরা এটাকে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখলেন আলু বেগুন কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ ফোড়ন দিয়ে কি সুন্দর আমাদের মেথির শাক রান্না কমপ্লিট। দেখতে পাচ্ছেন আপনারা। আপনারা এইভাবে অবশ্যই এরকম করে শাক বানিয়ে নিশ্চয়ই খাবেন। খুবই স্বাস্থ্যকর, আর বাচ্চাদেরও খুব ভালো লাগবে, আপনাদেরও সকলের খুবই ভালো লাগবে। তো যদি আপনাদের আমাদের এই রেসিপি পছন্দ এসে থাকে, তো প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন, নিজেদের ভ্যালুয়েবল কমেন্টস আমাদেরকে জানাবেন, আর প্লিজ 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 আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।